রেবিস হলো একটি মরণঘাতী রোগ। তো এই মরণঘাতী রোগ নিয়ে সবার জানার শেষ নেই, সবার ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক বেশি যে কি করলে এটা থেকে বাঁচা যাবে বা কি করলে এটা হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে বা এটা হবে না। তো এইসব বিষয়ের মধ্যে 3টা কোশ্চেন অনেকের মাঝেই ঘুরপাক খায়। সেই 3টা কোশ্চেনের মধ্যে একটা হলো যে যদি কোনো মুরগিকে কোনো কুকুরে কামড় দেয় বা শিয়াল বা অন্য রেবিসযুক্ত কোনো প্রাণী যদি কামড় দিয়ে দেয়, তাহলে সেই মুরগির কি রেবিস হবে কি না বা সেই মুরগি খাওয়া যাবে কি না। দ্বিতীয় কোশ্চেন হলো একইভাবে যে গরু, ছাগল বা মুরগিকে যদি কোনো রেবিসযুক্ত প্রাণী কামড়ে দেয়, তাহলে সেই প্রাণীটি আমাদের খাওয়া যাবে কি না অথবা খেলে কোনো ক্ষতি হবে কি না। তৃতীয় কোশ্চেন হলো যে কোনো রেবিসযুক্ত দুগ্ধবতী গাভীকে যদি কামড়ে দেয়, তাহলে সেই গাভীর দুধ খাওয়া যাবে কি না। তো চলুন এই 3টা প্রশ্নের উত্তর জেনে নিই। তো প্রথম কোশ্চেনটি হলো যে মুরগিকে যদি কামড়ে দেয় তাহলে কি হতে পারে বা হতে পারে না। তো আসলে রেবিস মূলত কাদের হয় এটা আগে জেনে নিই। রেবিস মূলত হয় ম্যামালিয়ান প্রাণীভুক্ত যে প্রাণীগুলো আছে তাদের, যেমন মানুষ, গরু, ছাগল, শেয়াল, এরপরে আছে বাদুড়, বানর, এইসব প্রাণীদের রেবিস হয়ে থাকে। তো মুরগি তো এই ম্যামালিয়ান প্রাণীদের মধ্যে পড়তেছে না, তো যার কারণে স্বাভাবিকভাবেই মুরগিতে রেবিস হয় না। অর্থাৎ রেবিসযুক্ত কোনো প্রাণী যদি মুরগিকে কামড় দিয়েও দেয়, যেমন শেয়াল বা কুকুর মুরগিকে কামড় দিয়ে দিল, তাইলে মুরগির রেবিস হবে না, 100% হবে না। আর এই মুরগিটা খাওয়া যাবে কিনা, তো আসেন এবার আলোচনা করি যে খাওয়া যাবে কিনা। তো মুরগির যেহেতু রেবিস হবে না, তার মানে তার শরীরে রেবিসের জীবাণু প্রবেশ করতে পারবে না বা টিকতে পারে না, এই জন্যই রেবিস হয় না। অর্থাৎ তার শরীরে রেবিসের জীবাণু নেই। কিন্তু যে মুরগিকে এইমাত্র কামড় দিল, তাকে আপনি প্রসেস করতে নিয়ে যাবেন, যাওয়ার ফলে সেই প্রসেসের সময় যিনি প্রসেস করতেছেন তার হাতে বা সংস্পর্শ আসা যে শরীরের অঙ্গগুলো আছে সেখানে যদি কোনো ক্ষত থাকে, তাহলে কিন্তু ওই যে লালা আছে কুকুরের লালা থেকে বা ওই রেবিসযুক্ত প্রাণীর লালা থেকে যিনি প্রসেস করতেছেন তার রেবিস হতে পারে। অর্থাৎ এই যে প্রসেস যিনি করবেন তাকে সাবধান থাকতে হবে, কিন্তু ওই যে মুরগিটার রেবিস হবে না, যার ফলে রান্না করে খেলে কোনো সমস্যা হবে না। এখন আসি দ্বিতীয় কোশ্চেনে যাই, যে মুরগি তো খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু গরু, ছাগলের তো রেবিস হয়, অর্থাৎ তাদের শরীরে রেবিসের জীবাণু থাকতে পারে বা রেবিসের জীবাণু বিভিন্নভাবে বৃদ্ধি পেতে পারে বা রেবিস সাইন সিমটমও প্রকাশ পায় একটা সময়। তো তাদের কি আসলে খাওয়া যাবে কিনা। গরু বা ছাগলের দেহে যখন রেবিসের জীবাণু থাকে, তো যখন যিনি প্রসেস করার ফলে রেবিসের জীবাণু অবশ্যই যিনি প্রসেস করবেন তার সংস্পর্শে চলে আসবে। তো প্রসেস করার সময় যার সংস্পর্শে চলে আসবে তার কোনো ক্ষতের মধ্যে, অর্থাৎ হাতের মধ্যে যদি কোনো ক্ষত থাকে বা যেখানে লাগবে, যেমন পায়ের মধ্যে পায়ের খোলা জায়গায় লাগতে পারে, তো লাগলে যদি সেখানে ক্ষত থাকে, তাহলে সেই জীবাণুটা আপনার ক্ষতের মাধ্যমে ওই যিনি প্রসেস করবেন তার দেহে প্রবেশ করতে পারে, যার ফলে প্রসেস করার সময় একটা ঝুঁকি রয়ে যায়। কিন্তু প্রসেস করার পর এই মাংসটা যখন রান্না করে খাওয়া হবে, রান্না করার সময় সাধারণত 300, 400, 500 বা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা তারও বেশি তাপমাত্রা, অর্থাৎ আমাদের এই পরিবেশে সাধারণত এত বেশি তাপমাত্রায় রান্না করা হয় যে রেবিসের জীবাণু টিকতে পারে না। এমনকি এই তাপমাত্রায় কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া কেউই টিকে থাকতে পারে না, যার ফলে উচ্চ তাপমাত্রায় রান্না করার ফলে এই মাংসগুলো খাইতে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যিনি প্রসেস করতেছেন তার অনেক বড় ঝুঁকির মধ্যে এটা প্রসেস করতে হয়, যার ফলে আমার মতে এটা অ্যাভয়েড করাই শ্রেয়, এটা না খাওয়াই ভালো। এবার আসি তৃতীয় প্রশ্নটা ছিল যে কোনো দুগ্ধবতী গাভীকে যদি কামড়ে দেয় তাহলে তার দুধ খাওয়া যাবে কিনা। তো রেবিস যেহেতু ওই প্রাণীর দেহে, অর্থাৎ দুগ্ধবতী গরুটার দেহে রয়েছে, যার ফলে পুরো দেহেই হয়তো মোটামুটি যদি ছড়ায় যায় নার্ভের মাধ্যমে, তাইলে শরীরের সব জায়গায় তো রেবিস থাকবে, তাহলে দুধেও থাকতে পারে, এমন একটা ধারণা। তো গবেষণায় দেখা গেছে যে দুধের মধ্যে রেবিসের সম্পূর্ণ জীবাণু পাওয়া যায় না, কিন্তু রেবিসের রেবিস যে ভাইরাসটা আছে, ভাইরাসের কিছু অংশ, যেমন ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএতে, এই আরএনএ ওই দুধের মধ্যে পাওয়া গিয়েছে। তো গবেষণায় যেহেতু এটা পাওয়া গিয়েছে, তার মানে এটি পরবর্তীতে আবার গ্রো করে আবার সম্পূর্ণ জীবাণু তৈরি করতে পারে, এ নিয়ে এখনও গবেষণা হয়নি। তবে যেহেতু জীবাণুর কিছু একটা অংশ পাওয়া যায় ওই দুধের মধ্যে, সেহেতু এই যে দুধটা আছে, এই দুধটা যদি কেউ কাঁচা খেয়ে ফেলে বা এই কাঁচা দুধটা যদি কোনো ক্ষতের সংস্পর্শে চলে আসে, তাহলে সেখান থেকেও রেবিস হওয়ার একটা সম্ভাবনা এখন পর্যন্ত ধারণা করা হয় যে থেকে যায়, যেহেতু জীবাণুর একটা পার্ট পাওয়া যায় সেখানে। তো এই বিষয়টা একটু সতর্ক থাকতে পারে যে
কাঁচা দুধ খাওয়া যাবে না রেবিসযুক্ত প্রাণীর। কিন্তু যদি ওই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে বা ভালোভাবে জাল দিয়ে খাওয়া যায়, তাহলে উচ্চ তাপমাত্রায় ওই যে দুধের মধ্যে থাকা জীবাণু বা জীবাণুর যে অংশটা আছে ওটা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে যায়, যার ফলে সেখানে খাওয়ার আর কোনো সমস্যা নেই। তবে সাবধানতা এটাই যে ওই যে কাঁচা দুধ আছে, কাঁচা দুধটা কোনোভাবেই খাওয়া যাবে না, বা কাঁচা দুধটা কোনোভাবেই কোনো ক্ষতের সংস্পর্শে চলে আসা যাবে না। এই বিষয়ে একটু সবার সচেতন থাকা ভালো।